জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থীদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে ব্রাজিল। একই সঙ্গে ব্রিক্স জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে দেশটি ইতিবাচক অবস্থান প্রকাশ করেছে। বৃহস্পতিবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার পালাসিও দো প্লানালতোতে দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে বাংলাদেশের প্রার্থীতার প্রতি সমর্থনের কথা জানানো হয়। আগামী ২ জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সাইপ্রাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এর আগে আলজেরিয়াও বাংলাদেশের প্রার্থীতাকে সমর্থন দিয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংলাপ আরও নিয়মিত করার বিষয়ে আলোচনা হয়। ব্রাজিলের প্রধান উপদেষ্টা সেলসো আমোরিম বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কৌশলগত যোগাযোগ আরও জোরদার করা প্রয়োজন। এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বলেন, এই ধরনের উদ্যোগ বাংলাদেশ ও ব্রাজিলের দীর্ঘমেয়াদী সম্পর্ককে আরও গভীর করবে। বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। দুই দেশ জানায়, বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $4 বিলিয়ন কাছাকাছি হলেও সম্ভাবনার তুলনায় তা এখনও সীমিত। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ব্রাজিল থেকে তুলা, সয়াবিন, চিনি ও কৃষিপণ্য আমদানি করে থাকে। অন্যদিকে ব্রাজিলে তৈরি পোশাক, ওষুধ, পাটজাত পণ্য ও সিরামিক রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে। এজন্য সরাসরি শিপিং ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। ব্রিক্স সদস্যপদ বিষয়ে বাংলাদেশের আগ্রহের বিষয়ে সেলসো আমোরিম জানান, তিনি বিষয়টি প্রেসিডেন্ট লুলার সঙ্গে আলোচনা করবেন এবং বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন। বৈঠকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের NDB ঢাকায় শাখা স্থাপনের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, শাখা না থাকায় অনেক প্রকল্প বাস্তবায়ন সীমিত হচ্ছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।